স্কুল কলেজে আপনি গিয়ে দেখেন যে ভালো করে ঠিকমতো পড়ালেখা করানো হয় না কি। আগে স্কুল কলেজ দরকার উন্নত করা, তারপরে শিক্ষা ব্যবস্থা উন্নত করা দরকার। আর ফেল করছে যারা, হ্যাঁ 4.5 ফেল করছে আর 2.5 পাস করছে, এটা কি কোন রাইটের মধ্যে পড়ে? হ্যাঁ কি মেধাবী না? 2 যারা পাস করছে হ্যাঁ কি মেধাবী? আমরা কি 4.5 ফেল করছে এটা আমরা কি মেধা নাই, মাথা নাই? যে আমি কোনো ফেল করার কোনো স্টুডেন্টই না। আমি আজ পর্যন্ত কোনোদিন ফেল করি নাই। আমার সব বিষয়ে পাস। আমার কেন গণিতে ফেল হবে? কেন হবে ফেল? গত 15 বছরের আগের যে নিয়ম, ওই নিয়মে খেলা দেখা হয়েছে এই 25 সালে ফার্স্ট টাইম। কিন্তু এই নিয়মটা কেন আমাদের আগে বলা হলো না? আর শেয়ার যদি আগে দেখে তাহলে এমসিকিউ প্লাস সিকিউ মিলে তো পাস দেওয়ার কথা ছিল, তাহলে কেন পাসটা হলো না দেওয়া? টিকটকার বাচ্চাদের দিয়ে দেখাইছে। তাহলে একটা বাচ্চা যদি খাতা দেখে, একটা কেমিস্ট্রি খাতা দেখে, একটা ম্যাথের খাতা দেখে, কিভাবে সে ওগুলো অঙ্কটা বুঝবো, কিভাবে কি দিবে? আমার 11টা সাবজেক্টে A+ আসছে আর একটা ফেল আসছে। তো আমি যদি 11টা সাবজেক্টে A+ উঠাইতে পারি, আমার কি এতটুকু যোগ্যতা নাই যে আমি একটা সাবজেক্টে 33 মার্ক উঠায় পাস করব? এখানে কি দুর্নীতি নাই? অবশ্যই যারা খাতা দেখছে তাদের দোষ। আমাদের যে এবার এসএসসি এক্সাম 2025, এসএসসি হোক এইচএসসি হোক, দুই জায়গার পরীক্ষাটাই অনেক বেশি কঠিনভাবে নেওয়া হয়েছে, গার্ডও অনেক কঠিনভাবে দেওয়া হয়েছে। এখন আমরা যারা A+ পাওয়ার কথা ছিলাম, তারা পর্যন্ত আমরা A+ তো পাওয়া দূরে থাক, আমরা 1 থেকে 2 সাবজেক্টে ফেল করছি। এটা কেন? আমাদের খাতা কেন টিকটকাররা দেখবে? আমাদের খাতা কেন গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় নাই? আমাদের একটা বছর যখন লস যায়, তখন আমাদের আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, যেখানেই হোক, আমাদেরকে অনেক লজ্জার মধ্যে থাকা লাগে। এটা কেন থাকা লাগবে? একটা মানুষের জীবনে ফেল পাস এটা কেন তাদের জীবনে মেন কাহিনী হবে? আমরা এটা চাচ্ছি না। আমরা চাই আমাদের সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়া হবে এবং এমসিকিউ সিকিউ মিলে আমাদের পাস দেওয়া হবে। কারণ আমরা অনেকে সিকিউতে পাস করার পরে এমসিকিউতে একটা কম পেলে আমরা একদম ফেল করে ফেলি। এটার কারণ কি? আমরা মানুষ, আমাদের সবার এত ফেলের কারণ এটাই যে আমাদের এমসিকিউর পাস আলাদা ছিল, সিকিউর পাস আলাদা ছিল, এবং আমাদের খাতাগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় নাই। এটাই হচ্ছে তার মেন কারণ।